হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে তোমরা থাকো, উঠা বসা করো। মুমিন যারা আছে তাদের ঈমান মজবুত হবে যত তাদের তাকওয়া বেশি হবে। তাকওয়া মানে নাফরমানি থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা। মুমিনের তাকওয়া যত মজবুত তার ঈমান তত মজবুত। এখন কথা, তাকওয়া কিভাবে শিখতে পারবেন? তাকওয়াওয়ালা যারা, আল্লাহওয়ালা যারা, আল্লাহকে যারা ভয় করে তাদের কাছে যখন যাবেন, গেলে আপনার ভিতরে তাকওয়া তৈরি হবে। আর যখন আপনার তাকওয়া যত বাড়বে, ঈমানের পাওয়ার তত বাড়বে। বলেন আল্লাহর ভয় শিখতে হবে কাদের কাছে? বলেন আল্লাহওয়ালাদের কাছে। বলেন আল্লাহর ভয় কাদের কাছে শিখতে হবে? আল্লাহওয়ালাদের কাছে। তাদের কাছে যেতে হবে, গেলে তাকওয়া বাড়বে, তাকওয়া বাড়লে ঈমান বাড়বে। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আজকে 4টা উপায় বললাম ঈমানি শক্তি বাড়ার। এই 4টা উপায় মনে রাখবো। 1 নাম্বার কোরআন তেলাওয়াত, 2 নাম্বার আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা, 3 নাম্বার নবীর জীবনী পড়া, সাহাবায়ে কেরামের জীবনী পড়া, 4 নাম্বার আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করে তাকওয়া বাড়ানো। আর তাকওয়া বাড়লে ঈমান বাড়বে। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে মুসলমানের বিপর্যয়ের উত্তরণের 1 নম্বর উপায় ঈমানি শক্তি অর্জন। এটা হলো আজকে আমাদের প্রথম আলোচনা। 2 নম্বর উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ঈমানদারদেরকে আল্লাহ বলতেছে ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। আয়াতটা একটু বুঝেন। বলেন সবাই একসাথে, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। আচ্ছা, আপনারা একটু মহব্বতের সাথে বলেন, আল্লাহ কাদেরকে ডেকেছেন? কোথায় প্রবেশ করতে বলছে? কেন? আমরা তো মুমিন, আল্লাহ ডাক দিস। কিছু মানুষ আছে দেখবেন চা দোকানের সামনে বসে থাকে, যদি বলেন নামাজে আসেন, হুজুর নামাজ না পড়লো ঈমান আছে। আল্লাহ কি বলছে? হে ঈমানদারগণ, ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। এটা কেন বলছে জানেন? এটা এই কারণে, ভাই তোমার নাম কি? আব্দুর রহমান। এশা পড়ছো? কয় না। আব্দুর রহমান নাম আবার এশা পড়ো নাই, কেমনে কথা? এটা মুসলমান এশা পড়বে না আর এশা মুসলমান পড়বে না, এটা হতে পারে না। ফজর পড়ছো? কয় না। তোমার নাম কি? আব্দুর রহিম। আব্দুর রহিম ফজর পড়বে না আর ফজর আব্দুর রহিম পড়বে না, এটা তো হতে পারে না। আরে নামাজ তো মুসলমান পড়বে, রোজা তো মুসলমান রাখবে, হজ মুসলমান করবে, যাকাত মুসলমান করবে। আপনি হজ করছেন? না হুজুর করি নাই। ফরজ হয়েছে? কয় জি। আপনি যাকাত দিছেন? দেই নাই। ফরজ হয়েছে? জি। রোজা রাখছেন? কয় এখনো শুরু করি নাই। আপনি বালেগ? হ্যাঁ বালেগ। নামাজ পড়ছেন? সপ্তাহে শুধু জুমাটা পড়ি, বাকিগুলো পড়ি না। আপনার নাম কি? আব্দুর রহিম। মাশাআল্লাহ আব্দুর রহিম ভাই, আপনি সপ্তাহে 5 ওয়াক্ত নামাজ পড়েন না, 6 দিন শুধু জুমার নামাজটা পড়েন। মাশাআল্লাহ আব্দুর রহিম ভাই, আপনি রোজা রাখেন না। মাশাআল্লাহ আব্দুর রহিম ভাই, আপনি যাকাত দেন না। মাশাআল্লাহ আব্দুর রহিম ভাই, আপনি হজ করেন না। তাহলে আপনি মুসলমানের সন্তান, মুসলমান। আল্লাহ বলছে, ও মুমিন, ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো, তারপর নিজের পরিচয় দিবা আমি মুসলমান। ইসলামে প্রবেশ করো। এখন এখানে যারা আছেন কষ্ট নিয়েন না, সবাই আশার নামাজ পড়েছেন, এটা আমি আশাবাদী। যদি পড়ে না থাকেন পড়ে নিয়েন। আর আগামীকাল ফজর পড়বেন, এটা আমি আশাবাদী। বলেন সবাই। এখন যদি আগামীকাল আপনি ফজরটা পড়েন, তো বুঝতে হবে আপনি আশাবাদী যে হা হা আমার ভুলের কারণেই আমরা পিছিয়ে আছি। আমি প্রত্যেকেই নিজে যদি ভুল থেকে বেঁচে যাই, তো ইনশাআল্লাহ আগামীর পৃথিবী মুসলমানের পৃথিবী। মুসলমানদেরকে আল্লাহ কিছু দায়িত্ব দেওয়ার জন্য শর্ত থাকে। আল্লাহ দেখেন অমুকরে তমুকরে দিয়ে দিচ্ছি, কিন্তু না, মুমিনদেরকে আল্লাহ দায়িত্ব দেয় কখন? ওর মধ্যে কিছু থাকতে হবে, তখন মুসলমানকে আল্লাহ দায়িত্ব দেয়। মুসলমানের মধ্যে কিছু থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার ঈমানি শক্তি অর্জন করা, এটার অনেক আলোচনা করছি। 2 নাম্বার ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা, আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর, এটা আমার সাথে বলেন তাহলে মনে থাকবে। বলেন দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা, এটা 3 নম্বর উপায়। এবার একটু বুঝাই দ্বীনের সঠিক জ্ঞান কি জিনিস। আপনি 365 দিন আল্লাহকে সেজদা দিয়েছেন, এটা দ্বীনের সঠিক জ্ঞান। আল্লাহকে সেজদা দেওয়া কি জ্ঞান? আল্লাহর রুকু করা কি জ্ঞান?
সঠিক জ্ঞান। এখন আপনি 365 দিন আল্লাহকে সেজদা দিচ্ছেন, 365 দিনের মধ্যে একদিন এক জায়গায় গেছেন আপনি, সেখানে গিয়েও 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে সেজদা দিচ্ছেন, তবে চুপে চুপে আবেগে আরেক জায়গায় ছোট্ট করে একটা সেজদা দিয়ে দিচ্ছেন। এবার আমার সাথে বলেন, বলেন আল্লাহ ছাড়া অন্য জায়গায় ছোট্ট করে সিজদা দেওয়াটা, এটা ছিল দিন সম্পর্কে অজ্ঞতা। ওটা কি ছিল বলেন তো? দিন সম্পর্কে কি? তাহলে আমাদের 3 নাম্বার উপায়, দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। মাজারে সারাদিন সেজদা দিচ্ছেন আর বলছেন আমি মুসলমানের সন্তান, মুসলমান, কেন ইসলাম কায়েম হচ্ছে না? তোমার কারণে ইসলাম কায়েম হচ্ছে না। তুমি কেন আল্লাহ ছাড়া আরেক জায়গায় সেজদা দিচ্ছ? হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্য জায়গায় সেজদা দিচ্ছ তুমি কেন? আমরা কোন আল্লাহর ওলির বিরুদ্ধে না, কোন আল্লাহর ওলির কবর মাজারের বিরুদ্ধে না, আমরা শিরকের বিরুদ্ধে। কথা বুঝে আসছে তো সবার? তাহলে 3 নম্বর, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল। তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। 5 প্রশ্ন করার আগে কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2 পা নড়বে না। জীবন সম্পর্কে, যৌবন সম্পর্কে। 3 নাম্বার, সম্পদ কোথা থেকে কামাই করেছেন। 4 নাম্বার, কোন খাতে ব্যয় করেছেন। 5 নাম্বার প্রশ্নটা হবে বিমাজা আমিলা ফিমা আলিমা, যা জেনেছেন সে অনুযায়ী সে আমল করেছে কিনা, এই প্রশ্ন হবে 5 নাম্বার। তাহলে মুসলমানদের আমাদের বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের 3 নম্বর উপায় জানলাম, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। 4 নম্বর, এটাও বলেন, বলেন দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে এটা প্রচার করা। দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেটা কি করা? প্রচার করা। তাহলে 3 নাম্বার হলো আমল করা, 4 নাম্বার হলো দ্বীনের সঠিক জ্ঞান কি করা? প্রচার করা। সূরা মাইদার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার কাছে যা নাজিল করা হয়েছে আপনার রবের পক্ষ থেকে তা আপনি প্রচার করেন, তাবলীগ করেন। সহিহ বুখারীর 105 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বললেন, এই শোনো, আমি কি আমার উপর অর্পিত দায়িত্ব তোমাদের কাছে পৌঁছিয়েছি? 3 বার জিজ্ঞাসা করছে, সবাই বলেছে জি। নবীজি আকাশের দিকে আঙ্গুল উঠিয়ে বললেন, আল্লাহ সাক্ষী থাকেন, সাক্ষী থাকেন, সাক্ষী থাকেন। এরপরে বললেন লিউবাল্লিগিশ শাহিদুল গায়বা, শোনো, আমি যেহেতু আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছি তা তাবলীগ করেছি, তোমাদের কাছে প্রচার করেছি। পৃথিবীর প্রান্তে প্রান্তে আমার অনুপস্থিত উম্মত যারা আছে, এখানে আমার সামনে তোমরা যারা উপস্থিত আছো, আমি দায়িত্ব দিয়ে গেলাম তোমরা যেন আমার পৌঁছে দেওয়া এই শিক্ষা সারা পৃথিবীর অনুপস্থিতদের কাছে পৌঁছে দাও, এই দায়িত্ব আমি নবী তোমাদেরকে দিয়ে গেলাম। তাহলে 3 নাম্বার সঠিক জ্ঞান অর্জন করে আমল করা, 4 নাম্বার সঠিক জ্ঞানটা অন্যের কাছে প্রচার করা। এবার একটা কথা এই এলাকাবাসীর উদ্দেশ্যে, এখানে আপনারা এই মসজিদ সহ বিভিন্ন মসজিদের মুসল্লিরা আছেন, ঠিক তো? খতিব সাহেব মিম্বরে বসে দ্বীনের সঠিক জ্ঞান প্রচার করলে কারা কারা গ্রহণ করতে রাজি আছেন? রাজি আছেন তো? তাহলে আমি একটা দ্বীনের সঠিক জ্ঞান প্রচার করি খতিব সাহেবদের পক্ষ থেকে, বলেন। মনে করেন আগামীকাল, এটা কি মসজিদ? আগামীকাল এই মসজিদের খতিব সাহেব আপনাদেরকে বলল, প্রিয় মুসল্লি ভাইয়ারা, গত রাতে আরিফ বিন হাবিব আপনাদের উদ্দেশ্যে বলেছিল বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের 4 নাম্বার উপায় হলো দ্বীনের সঠিক জ্ঞানটা অন্যের কাছে প্রচার করা। সেই হিসাবে আমি মন্ডলবাড়ি এই মসজিদের খতিব হিসাবে আপনাদের সামনে জিজ্ঞাসা করতে চাই, এখন আমি আমার দ্বীনের কিছু জ্ঞান আপনাদের সামনে প্রচার করব, আপনারা রাজি আছেন তো? তো সবাই মুসল্লিরা বলছে, হুজুর জি জি বলেন, আপনি যা বলবেন ইনশাআল্লাহ সব নিতে রাজি আছি, যেহেতু দ্বীনের সঠিক জ্ঞান আমরা নিব বলে ওয়াদা করছি। সবাই হাত তুলছে কিন্তু। এবার হুজুরে সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াত পড়ছে। ওই আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। হুজুরে বললেন, হে ঈমানদারগণ, সবাই বলেন না, বলেন হে ঈমানদারগণ। মুসল্লিরাও হাত তুলে রাখছে, হাত তুলে বলতেছে হে ঈমানদারগণ। এরপর বলেন তোমরা, সবাই বলেন আবার হে ঈমানদারগণ, তোমরা সুদ খেও না। আস্তে হাত নেমে গেছে।
কি নেমে গেছে? আমরা কি চাই? বিজয়। তো আপনি সুদ খাইতেছেন, এই সুদখোর আপনার কারণে বিজয় হচ্ছে না। প্রত্যেকের হার লাইন, প্রত্যেকের হার লাইনের মধ্যে সমস্যা আছে। সমস্যার সব কিছু দূর দেয় খালি হুজুর গো। হুজুর আপনারা করেনটা কি? আর আপনি করেন কি? আপনি সুদখোর। আপনি কি করেন? আপনার রন্ধ্রে রন্ধ্রে সুদ জড়িয়ে আছে। হুজুর আপনারা এত কিছু করতে পারতেছেন না কেন? আপনার কারণে করতে পারতেন, আপনি বিশিষ্ট সুদখোর এই কারণে। তাহলে 4 নাম্বার, দিনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার করা। এখন দেখেন এই যে কথাটা বললাম আমি, সুদ খেও না আল্লাহ বলছে, সবার ভিতরে একটা ঝামেলা শুরু হয়ে গেছে। ইন্নালিল্লাহ, হুজুর আপনি হঠাৎ দিনে কি বললেন? জি এটাই তো বললাম। আল্লাহ বলছে ইমানদার, বলেন কি বলছে? সুদ খেও না, বলেন কি বলছে? কাদেরকে বলছে? কি বলছে? কাদেরকে? কি খেও না? জোরে জোরে কাদেরকে? কি খেও না? কি চাই? বিজয়। বলেন কি চাই? কাদেরকে বলছে? কি খেও না? কারা বিজয় চায়? ইমানদার। ইমানদার বিজয় চায়। আল্লাহ বলছে ইমানদার সুদ খেও না। আপনি বিজয় চান কেমন? এই জন্য আল্লাহ বলছে পেরেশান হও না, দুর্বল হও না, তোমরাই বিজয় হবা যদি খাঁটি মুমিন হও। হুজুর আমি তো খাঁটি মুমিন, সুদ খাননি তো বেশি না, হালকা একটু কিস্তি দেই, তো আপনি খাঁটি মুমিন কিভাবে? আপনারা কথাগুলো কষ্ট নিচ্ছেন না তো? মনে করেন আজকের ওয়াজ পুরাটা আমি আমারই করতেছি, আমার নাম অনুযায়ী আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার দাবি করি, আমার এই বয়ানটা করতেছি যে আমি তো চাইতেছি বিজয়, হচ্ছে না কেন? তো 1 নাম্বার জানলাম ইমানি শক্তি কম। আমার কেন কম? বহুত নাফরমানি আছে। 2 নাম্বার ইসলামে